হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এখন বাজে সকাল 9টা। আজকে সকাল থেকেই রোদ উঠেছে, আকাশটা একদম ঝকঝক করছে, কোনো মেঘ টেঘ কিচ্ছু নাই। আমাদের আজকে রান্না বাড়া হচ্ছে খাসির মাংস, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এগুলো সব একে একে হবে। আর এই যে মাছ, এই মাছগুলো এখন ধুয়ে ফেলবো। এটা হচ্ছে কাতল মাছ। এখন মাছগুলো ধুয়ে নেব। মাছ ধোয়া আমার কমপ্লিট। এই পাঁচটা হচ্ছে ভাজার জন্য রেখে দিলাম। এই 5 পিস ভাজা হবে, আর এগুলো বক্সে রেখে দেবো ফ্রিজে। এগুলো আবার অন্য দিন হবে। আর এই যে মাছের ডিম 500 ওজনের, এইটা একদিন হবে। এটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা এবারে ধুয়ে নেব। ট্যাংরা মাছটা বেশি ধুলাম না, অন্য দিন ধোবো, এখন রান্না করা করবো তো এই জন্য রেখে দিচ্ছি। মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। এখানে টমেটো আর পেঁয়াজ কাটা হচ্ছে। মাছটাতে লবণ হলুদ মাখানো হবে। লবণ, সরিষার তেল, হলুদ, আরো লাগবে হলুদ, লঙ্কা। এদিকে ডালটা সিদ্ধ বসানো হয়েছে, মাছটাকে এবার ভালো করে মাখাতে হবে। এখন বেগুন ভাজা হচ্ছে। বেগুন ভাজা কমপ্লিট, এখন করলা ভাজা হচ্ছে। করলা ভাজা কমপ্লিট হয়ে গেল, এখন পটল ভাজা হবে। ওদিকে ডাল সিদ্ধ, তারপরে হবে মাছ ভাজা। পটল ভাজা কমপ্লিট, এখন মাংসের জন্য আলুগুলো ভেজে দেওয়া হবে। মাংসের আলু ভাজা কমপ্লিট, এখন এই ছোটো আলু ভাজা হবে। এখন ডালে ফোড়ন দেওয়া হবে। তেলটা গরম হওয়ার পরে শুকনো মরিচ আর তেজপাতা দেওয়া হবে। এবার একটু কালো জিরা দেওয়া হবে। আর ওদিকে ভাত বসানো হচ্ছে। পেঁয়াজ,
তেলটা হয়ে আসার পরে ডালটা দেওয়া হবে। দেখো ধন্যবাদ। এবার মাছগুলো ভাজা হবে, এরপরে মাংসটা হবে। মাংসের আলু ভাজা কমপ্লিট। মাংসটা হলে আজকের মতো রান্না করা হয়ে যাবে। মাংসের জন্য কড়াইতে তেল দেওয়া হলো। এখানে দারচিনি, এলাচ, গরম মশলা, লবঙ্গ এগুলো সব দেওয়া হবে। তেজপাতা আর শুকনো লঙ্কা দেওয়া হলো। তার সাথে গোটা জিরে দেওয়া হলো, গোটা রসুন, পেঁয়াজ, ওই পেঁয়াজগুলো নিয়ে আসলাম, গোটা পেঁয়াজ, তারপরে কুচনো পেঁয়াজ দেওয়া হলো, একটু রসুন পেস্ট দেওয়া হলো। এবার ভাজা ভাজা করা হলো। এবার আদা পেস্টটা দেওয়া হলো। মশলাগুলো ভালো করে কষানো হচ্ছে। এবার টমেটোটা দেওয়া হলো। এবার একটু চিনি দেওয়া হলো। চিনি দেওয়ার আগে লঙ্কাটা দেওয়া হয়েছে। খালি গায়ে ছিটা। মশলার থেকে তেল বার হলে মাংসগুলো দেওয়া হবে। এবার মাংসগুলো দিয়ে দেওয়া হলে এবার আস্তে আস্তে কষবে। এই তো মাংসটা কষানো হচ্ছে আস্তে আস্তে। একটু নেড়ে দিই। এইটা হচ্ছে গিফট পেয়েছে আমার শাশুড়ি মা। এই তো খুব সুন্দর একটা জিনিস, ঠান্ডা রাখলে ঠান্ডা থাকে, গরম রাখলে গরম থাকে। এই বোতলে, এটা হচ্ছে 2 লিটারের বোতল। এবার আলুগুলো একটু কষানো হবে মাংসের সাথে। এই তো মাংসটা প্রায় হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। মাংস যতটা ততটাই আলু। আমরা একটু আলু খেতে ভালোবাসি। আজকে কি কি রান্না হলো দেখো। ডাল, মাছ ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভাত। এখানে স্যালাড কাটা হচ্ছে, পেঁয়াজ, শসা। মাংসটা কমপ্লিট। সবাই এসব বন্ধুরা, সবাইকে নেমন্তন্ন থাকলো আমাদের বাড়িতে। বিকেলবেলা আমরা একটু বেরোলাম লায়ন্স ক্লাবে। তোমাদের দিদির চোখে একটু প্রবলেম হচ্ছে, মাথা ব্যথা করছে খুব, তার জন্য লায়ন্স ক্লাবে যাওয়া হচ্ছে।
আমরা এখন যাচ্ছি রানাঘাট লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতালে চোখ দেখাতে। কম খরচায় ভালো ট্রিটমেন্ট হয়। তো যাদের যাদের অসুবিধা থাকবে, আশেপাশে যদি তোমাদের লায়ন্স ক্লাব থাকে অবশ্যই যুক্ত হয়ে যাও। আমরা এখন লায়ন্স ক্লাবের ভিতরে বসে আছি। দেখো লায়ন্স ক্লাবের লোকে ভর্তি, ডাক্তার আসবে দেখানোর জন্য বসে আছে সবাই। টিকি টিকি টিকি। আমাদের এখন লায়ন্স ক্লাবে চোখ দেখানো হয়ে গেছে। তো পাওয়ার মানুষের কমে, তো তোমাদের দিদির পাওয়ার বেড়েছে, তো ওনাকে চশমা নিতে বলেছে। 4 তারিখ আবার আসবো, চশমা নেওয়া হবে। এখন ড্রপ দিতে বলেছে, সেই ড্রপগুলো দেবে। আমরা যাই এবার একটু বাজার দেখাই, একটু বাজারে ঘুরবো। দুঃখের বিষয় টোটো পাইনি, এখন হেঁটে হেঁটে যাই, দেখি রাস্তার থেকে টোটো নেব। বেরিয়ে গেছি আমরা। দেখেছো কি সুন্দর লাগছে আকাশটা আজকে। এবার যাবো কেনাকাটা। আমরা যাচ্ছি এখন এক্সপ্রেস বাজারে ছেলের মার্কেটিং করতে। আমাদের পুতুসোনার মার্কেটিং হবে। দেখো লেন্স কাট, এই চশমাগুলো দেখেছো? হচ্ছে না, তাহলে চলো আমরা বাইরে দাঁড়াই, তখন আবার ভেতরে আসবো। এখন চলছে লেন্স কাট। চলে এসছি মিষ্টির দোকান। চলে এসছি এক্সপ্রেস বাজার।
50 টাকায় মেয়েদের কুর্তি। কেমন এই হয়েছে বলো? কুর্তিটা পছন্দ হয়েছে, কেমন হয়েছে বন্ধুরা জানায়। কেনাকাটা করলাম দেখো, এটা হচ্ছে আমার কুর্তি, এটা প্লাজো, এটা আমার ছেলের ড্রেস, আর একটাও নিয়েছি এটা। আর এটা আমার আর একটা কুর্তি। কেমন হয়েছে বন্ধুরা জানাবে। আর একটু নাস্তা করব সন্ধ্যাবেলা, কাটলেট, চিকেন কাটলেট এগুলো নিয়ে আসলাম বাজার থেকে, এগুলো এবার খাবো আমরা সবাই। আজ রাত 10টা, আমার ছেলে দুধটাকে গরম করে রেখে দেবো, তাহলে সকালে খেতে পারবে না, নষ্ট হয়ে যাবে। এই দুধ যদি নাও খাওয়াই আমাদের কাজে লাগবে কফি খাওয়ার জন্য। আর এখানে তোমাদের দাদা ভাইকে ভাত দিচ্ছি, রাতের খাবার। আর মাংস, একটু আলু দিলাম, ঝোল। এখন এগুলো সব ফ্রিজে ভরবো, খাওয়া দাওয়া কমপ্লিট, আমি 1000বার মনে করি ফ্রিজে ভরে ফেলি। ফ্রিজ তো লোড। আর আছে 1 পিস মাছ ভাজা, এটা কালকে খাবো। এখন টেবিলটাকে মুছে ফেলবো। এখন এইখানটা মুছে ফেলে দেবো, রান্নাঘরের এগুলো শোয়ার আগে এগুলো করে ফেলি। সকালবেলা এগুলো করা যায় না, একটু রান্না হয়েছিল রাত্রিবেলাতে, এই ভাতটা একটু নোংরা হয়েছে, এই জন্য এগুলো আবার একটু পরিষ্কার করে ফেললাম, গ্যাসটা উঠিয়ে দিলাম। সব কমপ্লিট। বেসিনটাকে একটু ভালো করে ধুয়ে দিই, তাহলেই হয়ে যাবে। এখন আমরা শুয়ে পড়বো, এই জন্য খাটটাকে ঝেড়ে নিচ্ছি একটু ভালো করে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে থেকো।